এই যে বলছিলাম আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সুইসাইড নোটে দাবি করেছেন যে তার সইয়ের এখতিয়ার ছিল না। তিনি তো দাবি করেছেন তার সুইসাইড নোটে, কিন্তু স্থানীয়দের একাংশ তারাও এই একই কথা বলছেন। তারা বলছেন যে টিআরডিএ-তে চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, কিন্তু সইয়ের এখতিয়ার তার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ছাত্র তিনি কি বলছেন দেখি। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে। ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরতেন। ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কত উত্তরণের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রহস্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা অপপ্রচার করেছিলেন তাদের গভীরভাবে ভাবা দরকার। রাজনৈতিক লড়াই আসবে, আবার চলে যাবে। জীবন একবার হারিয়ে গেলে আর ফিরে আসবে না। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষও। কি লিখেছেন তিনি লিখেছেন নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। কিছুদিন আগেই আশিস বন্দ্যোপাধ্যায়কে অপমান, আত্মহত্যায় প্ররোচনা হিসেবে ধরা উচিত বলছেন কুণাল ঘোষ। ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না, লিখেছেন কুণাল ঘোষ। জানিয়ে পোস্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায় চৌঠা মের পর ধ্রুব সাহার কাছে হেরে গিয়েছিলেন এবং চৌঠা মের রেজাল্ট বেরোয়। তারপর অনেক জল বয়েছে, আমরা দেখেছি। তৃণমূল ভেঙেছে, নব তৃণমূল তৈরি হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন এবং নব তৃণমূলেই আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেন।
তাই সমবেদনা জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে পোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ভালো ভদ্রলোক ছিলেন, কিভাবে হলো এরকমটা বুঝতে পারলেন না, বলছেন অনুব্রত মণ্ডল। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি জোরে কথাও বলতেন। এত অপমান সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না, প্রতিক্রিয়া দিয়েছেন শতাব্দী রায়। মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। 26-এর ভোটে আশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন বিজেপির ধ্রুব সাহা। আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি বিধায়কের। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিস বাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আশিস বাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা নিয়ে যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় এতদিন হেঁটেছে, এই মৃত্যুই তার প্রমাণ, মন্তব্য দেবজিৎ সরকারের। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এইভাবে আত্মহত্যা করতে পারেন, এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রশাসনিক তৎপরতার সঙ্গে জিনিসটা দেখা হচ্ছে। আমরা আশা করি যে সত্য আমরা জানতে পারব। পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় হেঁটেছে এতদিন, রাজনীতির সঙ্গে সততাকে গুলিয়ে দেওয়া হয়েছে। এই দুঃসহ সময় তার পরিবার যেন সহন করার শক্তি ঈশ্বর দেন। আত্মহত্যা নাকি খুন সেটাও খতিয়ে দেখা উচিত, মন্তব্য পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এখন এটাও দেখার বিষয় যে উনি আত্মহত্যা করেছেন, ওনাকে খুন করা হয়নি, বা এই বিষয়টা পুলিশ তার তদন্ত করবে। যদি সবাই যে চোর তা তো নয়, তৃণমূলের সবাই চোর একদম 100% তা তো বলা যায় না। অনেক সিদ্ধারা সোজা করে রাজনীতি করে এসছে, এরকম মানুষও আছে গুটিগত। পারিবারিক বা রাজনৈতিক সমস্যা থাকতে পারে, মন্তব্য দিলীপ ঘোষের। সুইসাইড করাটা তো দুঃখজনক। কেন করেছেন তদন্ত হওয়া উচিত। একজন পুরনো পলিটিশিয়ান, বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগের সরকারের যারা প্রতিনিধি ছিলেন সবার সম্বন্ধে কমপ্লেন আছে। পাবলিক সেই দৃষ্টিতে সবাইকে দেখছে। মমতা ব্যানার্জিও তার বাইরে নন, তাকেও তার সম্মুখীন হতে হয়েছে। তো কারোর বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন থাকে, আমার বক্তব্য তার বিরুদ্ধে আইনগতভাবে কমপ্লেন করা উচিত, ইনকোয়ারি হওয়া উচিত। আর সুইসাইড একটা আলাদা বিষয়, কেন হয়েছে সে ব্যাপারে অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক থেকে, ব্যক্তিগত থেকে, রাজনৈতিক থেকে। সেটা আমি চিনি না, জানি না, ভালো করে বলবো কি, সেটা সরকারের এবং পুলিশ বিভাগের ভালো করে তদন্ত করা উচিত।